ওকে, আই এম ব্যাক। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ এখন। তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর পয়েন্টটা হলো বাংলাদেশ টপ ওয়ানের টিম এবার খেলবে টুর্নামেন্ট। এই ভিডিওটা বানানোর একটা কারণ আছে, সেটা হলো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দেই যেটা তোমরা দেখছো, এন্ড ওই ভিডিওতে আমি বলি যে বাংলাদেশ টপ ওয়ানের টিমও কিন্তু টুর্নামেন্ট খেলবে। অনেকেই বলছো ভাই বাংলাদেশ টপ ওয়ানের টিম কেমনে টুর্নামেন্ট খেলবে, বাংলাদেশ টপ ওয়ান তো ফেস্টিভ্যাল করে নাই, আসলেই করে নাই, তো কেমনে খেলবে তাই না? আর বাংলাদেশ টপ ওয়ান টিমের মধ্যে স্নাইপার প্লেয়ার সব হইলো পিসি প্লেয়ার, এন্ড তারা কিভাবে ভাই টুর্নামেন্ট খেলবে ইন্টারন্যাশনাল লেভেলের, যেগুলো নাকি মোবাইল দেওয়া হয়। হ্যাঁ, তোমরা যেগুলা বলছো ভাই সবগুলাই রাইট, কোনোটাই ভুল না। টুর্নামেন্ট খেলতে হলে অবশ্যই ফোন প্লেয়ার হতে হবে, এন্ড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে বাংলাদেশ টপ ওয়ানের অবশ্যই ফেস্টিভ্যাল করতে হবে। যেহেতু ফেস্টিভ্যাল করে নাই সেক্ষেত্রে টুর্নামেন্ট খেলতে পারবে না, এটাও সত্য, এটাও আমি মানি। কিন্তু আমি যে তোমাদের ইনফরমেশনটা দিছি এই ইনফরমেশনটা কোনো অংশেই ভুল ছিল না, যে বাংলাদেশ টপ ওয়ানের টিমও এবার টুর্নামেন্ট খেলবে, তারাও কিন্তু প্র্যাকটিস করতেছে। তো বাকি রইলো বাংলাদেশ টপ ওয়ান টিমের যে স্নাইপার প্লেয়ার পিসি প্লেয়ার গুলো আছে, এন্ড বাংলাদেশ টপ ওয়ানের যে ফেস্টিভ্যালের বিষয়টা, এইগুলা তোমরা সম্পূর্ণ বিষয় জানতে পারবা এই ভিডিওতেই, কিভাবে কি করবে তারা। তো ফার্স্টে আসি বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট আলিফ গেমিং কে নিয়ে, যে মূলত পিসি প্লেয়ার, আর পিসি প্লেয়ার হিসেবে কিন্তু সেই স্নাইপিং করে। এন্ড বাংলাদেশ টপ ওয়ানের কিন্তু একটা অন্যতম প্লেয়ার স্নাইপার প্লেয়ার, মানে একটা স্কোয়াডে স্নাইপার প্লেয়ার দরকার। যেমন আমাদের আরএচকে টিমে আছে আরএচকে ফ্লিকার, তার সাথে তো আর কারো তুলনা নাই, আমি কারো তুলনা দিতাছিও না, কারণ সে ইন্টারন্যাশনাল লেভেলের স্নাইপার প্লেয়ার, ফোন দিয়ে দুর্দান্ত স্নাইপিং করে, খুব ভালো। ওকে, ফার্স্টে তোমাদের আমি ভিডিওর পয়েন্টটা ভালো করে বুঝিয়ে দিলাম, এখন তোমাদের একটা একটা করে ক্লিয়ার করি প্রমাণ সহ, যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। বাংলাদেশ টপ ওয়ানের টিমও কিন্তু এখন টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ টপ ওয়ান ফেস্টিভ্যাল করে নাই, তারপরেও কিন্তু টুর্নামেন্টের জন্য তার স্কোয়াড প্রস্তুত হচ্ছে। এন্ড বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট তো ভাই পিসি প্লেয়ার, তো পিসি প্লেয়ার হয়ে কিভাবে টুর্নামেন্ট খেলবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা। তো তার জন্য আমি চলে গেছি আলিফ গেমিং এর কাছে, আলিফ গেমিং এর ডিরেক্ট যা প্রশ্ন করছি। ওকে, তো কি অবস্থা ভাই, ভালো আছো? এই তো ভাই ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো ভাই মোটামুটি এখন সবার দয়ায় অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। দেখলাম অনেক অসুস্থ। বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট হিসেবে তো তোমরা আছো, এন্ড তুমি তো পিসিতে গেম প্লে করো, পিসিতে স্নাইপিং করো। তোমার একটা পোস্ট দেখলাম যেটা আমি আমার ভিডিওতেও শো করছি, যে মোবাইল দিয়ে স্নাইপার প্র্যাকটিস করতেছো তুমি FFWS খেলার জন্য, এটা কি সত্য নাকি? হ্যাঁ, আমি যে এতদিন ঘুরতেছিলাম, তো এটার আমি আপডেট পাইছি যে আমাদের এটা অফলাইন কোয়ালিফায়ারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অন্যান্য দেশে অলরেডি ওরা মানে জানাই দিছে, ডেট জানা দিছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তান এখনও কোনো ডেট জানানো হয় নাই কোন দিন আমাদের অফলাইন কোয়ালিফায়ারটা হবে। তো বাসায় আসলাম, বাসায় এসে যে অলরেডি আমি মোবাইলে খেলা শুরু করে দিয়েছি, কালকে অলরেডি একটা লাইভও করছি, মোবাইলে মানে স্ন্যাপিং করা শুরু করছি আর কি আমি। আচ্ছা আচ্ছা, তার মানে এটা সত্য যে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট এবার FFWS খেলবে, মানে বাংলাদেশ টপ ওয়ানের টিম। হ্যাঁ, মানে আচ্ছা, আমরা এখন ফুল কথা ট্রাই করবো আর কি ওয়ার্ল্ড সিরিজের জন্য কোয়ালিফাই হওয়ার, যেহেতু দুইটা স্লট আচ্ছা দিছে। আচ্ছা আচ্ছা, এবার আমি কিছু কথা বলি। আগে একটা অফার সম্পর্কে তো শুনো, ইতিহাস সেরা অফার, এখন আরো বড় 7 দিনের জন্য সুযোগ রয়েছে। ট্রেডিং সম্পর্কে তো তোমরা কম বেশি সবাই জানো, অ্যাডভান্স গেমিং ভিআইপি তে জয়েন হতে হলে নিজের অ্যাকাউন্টে কিছু ডলার কিন্তু ডিপোজিট করা লাগে, এটা তো জানো। এবার কোনো ডিপোজিট লাগবে না, একদম ফ্রিতে 50 জনকে অ্যাডভান্স গেমিং তার ভিআইপি তে ঢুকাবে। হ্যাঁ, ঠিকই শুনছো। এই ভিডিওর নিচে থেকে লিংকে ক্লিক করে কারা কারা জয়েন হবে এটা কিন্তু সবই দেখা যায়। আজকের ভিডিওর লিংক থেকে যারা ভাইয়ের টেলিগ্রামে জয়েন করবে তাদের মধ্যে 50 জন ফ্রিতে ভিআইপি তে জয়েন করতে হবে। এমনকি কোনো লিংকে থেকে রেজিস্ট্রেশন করা লাগবে না, তোমাদের অ্যাকাউন্টে কোনো ডিপোজিট করাও লাগবে না, পুরোপুরি ফ্রি। সো সবাই জলদি করে জয়েন করো। টেলিগ্রামের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ভাইয়ের হাত ধরে কিন্তু অনেকে ট্রেডিং করতেছে, অনেকে ইনকাম করতেছে। বিস্তারিত সবকিছু বুঝতে চাইলে টেলিগ্রামে জয়েন করে নক দাও, তোমাদের সব বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশ টপ ওয়ান তো ফেস্টিভ্যাল করে নাই, আর ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট খেলতে গেলে তো ফেস্টিভ্যাল করতে হয় দাদা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ধরো যেটা বললাম, এটা যেহেতু অনেক একটা বড় টুর্নামেন্ট, কারণ ফেস্টিভ্যালের বিষয়টা অনেক ছোট, ঠিক আছে, আমরা করি না এটা, কারণ ধরো কোনোখানে ঘুরতে ঘুরতে গেলে মানুষ চিনে বা অনেক কিছু ফেস করতে হবে, যার কারণে ধরো আমরা ফেস্টিভ্যালটা করতেছি না। যেহেতু এত বড় একটা মঞ্চে যদি আমরা কোয়ালিফাই করতে পারি, তাহলে ফেস্টিভ্যাল করাটা তো আহামরি এত বড় কিছু না, এটা করতেই হবে। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান টিমের মধ্যে কয়েকজন প্লেয়ার আছে যেগুলো নিয়ে তোমরা টুর্নামেন্ট খেলতে চাচ্ছ, এই জায়গায় কে কে আছে, মানে টিমের মধ্যে কে কে আছে যাদের নিয়ে টুর্নামেন্টের স্কোয়াডটা সাজাচ্ছ? আগে যারা ছিল তারাই নাকি নতুন কোনো প্লেয়ার? এখন কে কে আছে, যা সত্যি কথা রাতে এখনো রিভিল করতে চাচ্ছে না, সেহেতু বা এটা ভিডিওর পার্টের জন্য রাখছে।
সে মানে নিজেও রিভিল করতে চাচ্ছে না, আমিও লাইভে বলতে বলি না কারা কারা খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা থাক, ওটা বলতে হবো না। জাস্ট আমরা এইটুকু ক্লিয়ার করো। আমার ভিডিও তো দেখছিলা দাদা, ওই জায়গায় আমি বলছিলাম যে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করতেছে, বা বাংলাদেশ টপ ওয়ানের এখন খেলতে পারে, বাট টিমটা এখন আমাদের বাংলাদেশের হয়ে খেলবে। যেমন আরএসকে খেলতেছে, জেবি খেলতেছে, তেমন বাংলাদেশ টপ ওয়ান ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেনি, বাট এখন খেলা শুরু করবে। এটা তো সত্য নাকি? এখন ইন্টারন্যাশনাল লবিগুলা সাধারণত বাংলাদেশের লবির মতো হয় না, ওগুলো আরো অনেক হার্ড হয়, ওদের স্ট্র্যাটেজি আলাদা। আর বাংলাদেশে আমরা এতদিন ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলে আসছি, টি1 লবি অতটাও খেলি নাই, কারণ টি1 লবি তো অনলি ফর মোবাইলদের জন্য। তো আমি যেহেতু পিসি প্লেয়ার, তো ওই জন্য ধরো আমার ইনফ্লুয়েন্সার টুরগুলো খেলতে হয়েছে। তো এই লবি আর ওই লবি কিন্তু এক না, এটা সবাই জানে, সবাই দেখছে অলরেডি। তো ওইটার জন্য আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক মোবাইল ট্যুর খেলতে হবে। পিসি ট্যুর খেলে আসলে আহামর এরকম প্র্যাকটিস হবে না, কারণ পিসি প্লেয়াররা ধরো ওদের স্ট্র্যাটেজি অনুযায়ী যায় না, ওরা যার মতন যেমন পারে তেমন মাইরা খেলে। আর যেগুলো হচ্ছে টি1 লবি বলো বা একদম টুর্নামেন্ট ফোকাসড লবিগুলো বলো, এরা অনেক রুলস মাইনা চলে। এরা ধরো নিজেদের রোটেশন অনুযায়ী খেলে আর কি, তারা রোটেশনের বাইরে যায় না। দু একটা ম্যাচ হতে পারে তারা মাইর খেলো ল্যান্ডিংয়ে, এরকম রোটেশন চেঞ্জ হলো। বাট ইনফ্লুয়েন্সার লবিগুলা সচরাচর এরকম হয় না। যেমন ধরো মন চাইলো যে চলো এদের স্কট মাইরে আসি, এরকম মন চাইলেও তো ছায়া মাইরে আসি বা মাইর খেয়ে আসি, এরকম একটা অবস্থা। বাট ওইসব লবিতে এরকম হয় না, রোটেশন অনুযায়ী চলতে হয়। আচ্ছা, তার মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশ টপ ওয়ান টিমরেও আমরা টুর্নামেন্টে দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটা আচ্ছা, লাখের ঠিক উপর। আছে। যেহেতু আচ্ছা দুইটা ঠিক slot, আছে, হ্যাঁ। ওকে। তোমার কাছ থেকে ভাই এটা জানার ছিল, মানে আমি একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওতে আর কি আমার যতগুলা ভাই ব্রাদার আছে সবাইকে জানাইছিলাম যে বাংলাদেশ টপ ওয়ান টিমও খেলবে টুর্নামেন্ট। এটা সত্য নাকি, এটা জিজ্ঞাসা করার জন্য তোমাকে। হুম। আচ্ছা যাই হোক, তাহলে দেখা হবে নি নেক্সট টাইম, এন্ড তোমাদের জন্য বেস্ট অফ লাক। ভালো সবাই, করে খেলো ভাই। সবাই দোয়া করো যাতে আমরা কোয়ালিফাই হইতে পারি, আর কোয়ালিফাই হলে কিছু একটা ভালো একটা করে আসবো আশা করি। সবাই দোয়া করবা মন থেকে। হেড করার কিছু নেই ভাই, বাংলাদেশ থেকে দুটা টিম যাবে, অবশ্য হেডের এখানে হেডের কিছু নেই ভাই। ধরো খারাপ খেললে ভালো খেলি, একবার না একবার তো চান্স পাবোই, এটার জন্য অবশ্যই দোয়া করবা। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।